চব্বিশের ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে, রাজধানী জুড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ। ১৯ জুলাই বিকেলে নূরজাহান রোডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহমুদুর রহমান সৈকত গুলিবিদ্ধ হয়। হাসপাতালে মারা যান সৈকত। এ ঘটনায় সৈকতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া রোকন রাজু সহ জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুর এলাকায় হত্যার শিকার হন ৯ জন। দীর্ঘ তদন্ত শেষে ৯টি হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আসামি করা হয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, শেখ তাপস, পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, বিপ্লব কুমার সরকার, প্রলয় জোয়ারদার সহ ২৮ জনকে। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ শুনানি হয়। অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ২৯শে জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। এখানে তিনটা অভিযোগে মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। ৫০ জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও, ভিডিও, ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময়ে আপনারা এক এক করে দেখতে পাবেন। মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা ও হত্যাকাণ্ডে শেখ তাপস ও নানকের সম্পৃক্ততার শক্ত প্রমাণ মিলেছে বলে জানায় প্রসিকিউশন। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এই ২৮ জন যাদেরকে আমরা আসামি শ্রেণীভুক্ত করেছি, এখানে পুলিশের ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত। এছাড়া গুমের আরেকটি মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ মার্চ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এদিন ট্রাইব্যুনালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। জাহিদ হাসান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,